হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে প্রেমাস লাইফস্টাইলে স্বাগত। দেখতেই পাচ্ছ, প্রথমে সব সবজিগুলো কেটে রেখেছি। একবারে সবজিগুলো কেটে রাখলে তাহলে রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। না হলে একটা রান্না করো, ফের আবার কাটো, রান্না করতে করতে দেরি হয়ে যায়। অনেকেই কাঁচকলা পছন্দ করো না, কিন্তু অন্ধ্রপ্রদেশে কিন্তু কাঁচকলার ভীষণ দাম। একটা কাঁচকলা বা দুটো কাঁচকলা 30 টাকা 40 টাকা করে বিক্রি হয়। পিস প্রতি 15 টাকা 20 টাকা করে বিক্রি হয় কাঁচকলা। এখানে ভীষণ ডিমান্ডিং একটা সবজি হচ্ছে কাঁচকলা। আর এই কাঁচকলার তেলুগু ভাষায় নাম হচ্ছে এরিটিকাই। এই যে আজ কাঁচকলার সবজি রান্না করেছিলাম রুই মাছ আর চিংড়ি মাছ দিয়ে। এটার খোসাও ফেলে দেয়নি। কি ভাবছো, এত দামি একটা সবজির খোসা ফেলে দেবো? ওই খোসাটাও বেটেছিলাম। অবশ্য আমার খুব ভালো লাগে খেতে। তোমরা কে কে কাঁচকলার খোসা বাটা খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে কথা বলতে বলতে আমার রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে। এই যে ফোড়নে তেজপাতা জিরে দিয়ে এই যে সবজিটা ঢেলে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট জাল করে নিয়ে ভেজে রাখা জিরে আর ধনে এই যে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। ব্যাস, এবার 1 মিনিট জাল হলেই আমাদের তরকারি রেডি। কে কে কাঁচকলা পছন্দ করো আর কে কে করো না সে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে ডিম ভেজে নিচ্ছিলাম টক পালনের টক রান্না করার জন্যে। যে প্রথমে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো শাকগুলো। অনেকেদের মাছ দিয়ে টক পালনের টক রান্না করে খেয়েছো, তবে এভাবে আমার মতো ডিম দিয়ে কে কে খেয়েছো সেও অবশ্যই কমেন্টে বলো। কিন্তু যে আমার মাছের থেকে ডিম দেখেতেই বেশি ভালো লাগে। দেখলে তো পুরো 1 কড়াই টক পাতা ছিল, কিন্তু সেটা শুকিয়ে পুরো জল গলে অল্প একটু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ডিম। এবার এটা থেকে জল শুকিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে। এই যে 5 থেকে 10 মিনিটের মধ্যে টকটা তাহলে এইভাবে রেডি হয়ে যাবে। আর এই যে দুপুরের খাবারে ছিল ডিম ভাজা, টক, কলার খোসা বাটা, কলার তরকারি। আমরা আবার রাত্রে একটু বাজার করতে গেছিলাম। সব সময় এভাবে বেরোনো হয় না, সময়ও পাওয়া হয় না। এই জন্যে বেশ অনেক দিন পরে একটু বাজারে গেছিলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে। বেশ অনেক কিছু শেষ হয়ে গেছে। আর নতুন জায়গা, দোকানপাটও সেইভাবে চেনা না, তো এই জন্যে সুপার মার্কেটেই বেশি যাওয়া হয়। এখানেই এক জায়গায় সব জিনিসপত্র পাই, তো যেখানে সুবিধা পাবো সেখানেই না যাব। এখানে একটু দাম বেশি পড়ে, তারপরেও এখান থেকেই সব কেনাকাটাগুলোই করা হয়। এই যে টুকিটাকি কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছিলাম। জিনিসপত্র নেওয়ার পর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাচ্ছিলাম, সেই ক্লিপসটা নেওয়া হয়নি। আর এই যে এটা হচ্ছে আমাদের সেই ছোট টাউন। আমরা যেখানে থাকি এই টাউনটা খুব বেশি বড় না, ছোটোখাটো একটা টাউন। সারাদিনটা তো ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু এই রাত্রে আমরা বাড়ি আসার পর থেকেই একভাবে ঝড় বৃষ্টি মেঘ শুরু। আর এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, আর দেখো গাছগুলো দেখে মনে হচ্ছে ভেঙে যাবে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।